রাজধানীতে গণ অধিকার পরিষদ ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা গুরুতর আহত হয়েছেন সংগঠনটির সভাপতি নুরুল হক নূর। শুক্রবার রাতে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথমে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ধস্তাধস্তি শুরু হয়। পরে সেনাবাহিনীর যোগ দিলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়। লাঠিচার্জ ও হামলার রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পড়েন নূর। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। জনপ্রিয় লেখক ও বিশ্লেষক সাদিকুর রহমান খান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, লাঠি আর বাস দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছে, ব্রেনে আঘাত লেগে আইসিইউতে পড়ে আছে। নূরের সমালোচক হলেও তিনি বলেন, দেশের প্রয়োজনে নূর সবসময় রক্ত দিতে প্রস্তুত ছিলেন। অপরদিকে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবরে দাবি করা হয়েছে এই হামলার নেতৃত্ব দেন সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তা। তবে বাহিনী এক বিবৃতিতে এসব অভিযোগ অস্বীকার করেছে। তবে জানায়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী সহায়তা করে। উল্টো গণ অধিকার পরিষদের কর্মীরা সংগঠিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ চালায়, পাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনে আগুন দেওয়ার চেষ্টা করে। এতে সেনাবাহিনীর 5 সদস্য আহত হন বলে দাবি করা হয়। সেনাবাহিনী তাদের বিবৃতিতে আরো জানায়, সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে তারা যেকোনো মব ভাইলেন্স প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেবে। পরিস্থিতি শান্ত করতে তারা সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানায়। বর্তমান নুরুল হক নূরের শারীরিক অবস্থা গুরুতর। রাজনৈতিক মহল, সমর্থক ও সাধারণ মানুষ তার সুস্থতা ও দোয়া করছেন।